আপনারা ইলেকশনের স্বপ্ন দেখছেন। কিসের ইলেকশন? এই দেশে আর কোনো ইলেকশন হবে না, যেহেতু ইসলামী সমাজ গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমেছে, যেহেতু ইসলামী সমাজ আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন করার লক্ষ্যে রাজপথে নেমেছে। এই দেশের গণতন্ত্রের আর কোনো ইলেকশনের দরকার নাই। কি দরকার আছে? দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজধানী ঢাকার উত্তরা আজমপুর বিডিআর বাজার সংলগ্ন রাস্তায় ইসলামী সমাজের উদ্যোগে আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ। প্রিয় দেশবাসী, ভাই ও বন্ধুগণ, ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির 5ই আগস্টের আগে এদেশের সরকার, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী দলের নেতা কর্মী সহ দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনারা যদি এই মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ না করেন, আল কোরআন বিরোধী সংবিধান ত্যাগ না করেন, ভয়াবহ আযাব গজবের সম্মুখীন হবেন। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি হবে, রাস্তাঘাটে লাশের পর লাশ পড়ে থাকবে। আমরা এই দৃশ্য দেখেছি 5ই আগস্ট, 4ই আগস্ট, ঠিক কিনা? তাহলে এই দেশের মানুষ, এই আলেম ওলামা, ইসলামী দল, তারা কি ইসলামী সমাজের আমির সাহেবের ডাকে সাড়া দিয়েছিল? দেয় নাই। এখনো আমরা 5ই আগস্টের পরে কি দেখছি? এই জাতির মানুষ, আলেম ওলামা, পীর মাশায়েখ, ছাত্র সমন্বয়করা, তারা কি আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটনের জন্য কোনো আন্দোলন করছে? তারা আল কোরআন বিরোধী সংবিধানকে মেনেই যার যে প্রত্যেকটা দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। মানে কিভাবে তারা ক্ষমতায় যাবে, এই জন্য নতুন নতুন পন্থা তারা খুঁজে বের করছে। এখনো ইসলামী সমাজের আমির সাহেব সারা দেশব্যাপী জেলায় জেলায় রাজধানীতে এই সমাবেশের মাধ্যমে এই জাতির মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে এখনো সময় আছে, আপনারা আল কোরআন বিরোধী সংবিধানকে মূলোৎপাটনের জন্য ইসলামী সমাজের সাথে একাত্মতা পোষণ করে রাজপথে নামুন। এখনো সময় আছে, মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রকে মূলোৎপাটন করে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা আন্দোলনের রাজপথে নামুন। কিন্তু তারা কি এখনো সাড়া দিচ্ছে? দিচ্ছে না। আমরা যা দেখতেছি এই দেশের, বাংলাদেশের এই গণতান্ত্রিক রাজনীতি, দেশে আরেকটা ভয়াবহ গজব আসবে। এই জাতির মানুষ, এই ইসলামী দলের নেতা কর্মীরা, এই আলেম ওলামা, পীর মাশায়েখ, আপনারা যদি এখনো ইসলামী সমাজের আমিরের ডাকে সাড়া না দেন, আপনাদের ভয়াবহ গজবের সম্মুখীন আপনারা হবেন। মারামারি কাটাকাটি ভয়াবহ রূপ ধারণ করবে। আপনারা ইলেকশনের স্বপ্ন দেখছেন। কিসের ইলেকশন? এই দেশে আর কোনো ইলেকশন হবে না, যেহেতু ইসলামী সমাজ গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমেছে, যেহেতু ইসলামী সমাজ আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন করার লক্ষ্যে রাজপথে নেমেছে। এই দেশের গণতন্ত্রের আর কোনো ইলেকশনের দরকার নাই। কি দরকার আছে? দরকার নাই। আগামী 20শে সেপ্টেম্বর শাহবাগে তাগুতি ব্যবস্থা বিরোধী জনসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে যাবেন তো? নিজেরা যাবেন, অন্যদেরকে নিয়ে যাবেন। এই কথা বলে যে ইসলামী সমাজ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে রাজপথে নেমেছে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে,
আমরা সুস্থ সবল থাকব, খাবো, পরবো, হাঁটবো, চলাফেরা করব, এটা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যই দুনিয়ায় পাঠান নাই যে শুধু খালি খাবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, যেই যার কর্ম পালন করবেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে পাঠায় নাই। রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে গণতন্ত্র, রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে আল কোরআন বিরোধী সংবিধান, রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকবে ফেরাউন, নমরুদ, আবু জাহেলের অনুসারী নেতা। আর আপনারা যার যার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন, চাকরি নিয়ে ব্যস্ত থাকবেন। আর কাল আদালতে আপনারা কি জবাব দিবেন? কোনো জবাব দেওয়া যাবে? যাবে না। যদি ইসলামী সমাজের আমিরের ডাকে সাড়া দেন, তাইলেই আপনাদের কপাল খুলবে। কারণ ইসলামী সমাজের আমির সকল মানুষের দুনিয়ায় কল্যাণের জন্য, আখিরাতে এই মানুষগুলিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে মানুষ কিভাবে জান্নাতে যেতে পারবে, এই লক্ষ্যেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই দেশবাসী দেখেছে এই ইসলামী সমাজের আমির সাহেব এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে বিভিন্ন জেলায় জেলায় কিভাবে গণসংযোগ পথ সভা করেছেন। জাতির মানুষ দেখেছে এই ইসলামী সমাজের নেতাকর্মীরা ঢাকার রাজপথে এই প্রচণ্ড গরমের মধ্যে, বৃষ্টির মধ্যে কিভাবে মানুষকে সাবধান এবং সতর্ক করেছেন। কি করে নাই? প্রিয় ভাই ও বোনেরা, এই ইসলামী সমাজ এইভাবে এই রৌদ্রের মধ্যে তাদের শরীরের ঘাম জড়িয়ে কেন আপনাদেরকে সাবধান করছে? কারণ এই ইসলামী সমাজ সকল মানুষের কল্যাণকামী বন্ধু। আমাদের লিফলেটের নিচে লেখা আছে এই ইসলামী সমাজ সকল মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। আসুন এই ইসলামী সমাজের ডাকে সাড়া দিন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।